বাংলাদেশ দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষায় দুর্বলতার মধ্যেই ছিল। স্বাধীনতার পর থেকে সামরিক বাহিনীর আধুনিকায়ন নিয়ে নানা পরিকল্পনা করা হলেও কার্যকর বাস্তবায়ন হয়নি বললেই চলে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী এখন পর্যন্ত যেসব যুদ্ধবিমান ব্যবহার করছে তার অধিকাংশই পুরনো, সীমিত ক্ষমতা সম্পন্ন এবং অপারেশনাল কার্যকারিতা কম। অথচ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা দিন দিন উত্তপ্ত হচ্ছে। ভারত রাফাল যুদ্ধবিমান যুক্ত করেছে, পাকিস্তান মোতায়েন করেছে F-17 ব্লক 3। চারিদিকে যখন প্রতিদ্বন্দ্বী দেশগুলো আকাশ প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করছে, তখন বাংলাদেশও আর নিজেকে পেছনে রাখার সুযোগ পাচ্ছে না। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্ব এবং চীনা জেট যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশে বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল চীনের তৈরি F-7 এবং রাশিয়ার তৈরি MiG-29। এর বাইরে কিছু Yak-130 লাইট কমব্যাট ট্রেনার ও কিছু পরিবহন বিমান রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো পুরনো, রক্ষণাবেক্ষণে ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে বর্তমান সময়ের সঙ্গে মানানসই নয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বাংলাদেশ সরকার আধুনিক মাল্টি-রোল যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে। আর চীনের তৈরি F-17 যুদ্ধবিমান এই সংকল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। F-17 যুদ্ধবিমান একাধারে আকাশ ও ভূমিতে আক্রমণ চালাতে সক্ষম একটি মাল্টি-রোল ফাইটার জেট। পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ব্যবহার করছে এবং যুদ্ধক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই যুদ্ধ বিমান উচ্চ গতিতে ওড়ার পাশাপাশি আধুনিক অস্ত্র বহনে সক্ষম, যেমন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, এয়ার টু সার্ফেস রকেট এবং গাইডেড বোমা। প্রযুক্তিগত দিক থেকে রয়েছে AESA রাডার, হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট এবং উন্নত সেন্সর। ফলে প্রতিপক্ষের বিমান কিংবা স্থলঘাতী লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা যায়। এছাড়া এই বিমানগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী। যেখানে ফ্রান্সের রাফাল অথবা মার্কিন F-35 এর দাম অনেক বেশি, সেখানে চীনের F-17 আধুনিক প্রযুক্তি দিয়েই সাশ্রয়ী বাজেটে কার্যকর যুদ্ধ ক্ষমতা দেয়। অর্থনৈতিক বাস্তবতায় এই ভারসাম্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যান। সেই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে সামরিক সহযোগিতা, বিশেষ করে যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা এখনো আসেনি, তবে আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। 2025 সালের মধ্যে বাংলাদেশে যুদ্ধ বিমান এসে পৌঁছাতে পারে এমন সম্ভাবনা বাস্তব পর্যায়ে এসেছে। বাংলাদেশের ভূ অবস্থান এবং আঞ্চলিক বাস্তবতায় এই যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি শুধু প্রতিরক্ষার মানেই রাখে না, এটি একটি কৌশলগত শক্তি হিসেবেও কাজ করবে। উদাহরণস্বরূপ ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকায় যেসব বিমান ঘাঁটি রয়েছে সেগুলো থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই ভারতের শিলিগুড়ি করিডোর। এই করিডোর ভারতের জন্য পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র সংযোগ পথ। এই অঞ্চলে যদি বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে তাহলে ভারতের কৌশলগত ভঙ্গুরতা স্পষ্ট হয়ে উঠবে। আর এই কারণে ভারত এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। শুধু ভারত নয়, পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশের এই পদক্ষেপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র, যারা ভারতকে F-15 এবং F-35 দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও চায় না চীন বাংলাদেশের শক্ত ঘাঁটি তৈরি করুক। বাংলাদেশ এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে ঠিকই, কিন্তু চীনের সঙ্গে এই সামরিক অংশীদারিত্ব ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশ একটি সম্ভাব্য স্ট্র্যাটেজিক পার্টনার, যারা যদি চীনের প্রযুক্তি গ্রহণ করে তবে পুরো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ সরকার এই পদক্ষেপকে কেবল সামরিক শক্তি অর্জনের দৃষ্টিকোণ থেকে দেখছে না, এটি একটি ন্যাশনাল সিকিউরিটি রিকনফিগারেশন। এতদিন পর্যন্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থা স্থলভিত্তিক ছিল, এখন আকাশ থেকে শত্রু শনাক্ত করে তার গতিপথ নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জনের দিকেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন হলে শুধু শত্রুর বিমান নয়, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি হেলিকপ্টারও টার্গেট করা যাবে। এর ফলে দেশের আকাশ সীমা অনেক বেশি সুরক্ষিত হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ শুধু যুদ্ধ বিমানই নয়, আরও কয়েকটি কৌশলগত প্রযুক্তিও পাচ্ছে। এর মধ্যে রয়েছে ডাটা লিঙ্ক প্রযুক্তি, উন্নত গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম, রাডার, অস্ত্র ভান্ডার এবং প্রশিক্ষণ সহযোগিতা। এটি একটি পূর্ণাঙ্গ এয়ার কমব্যাট সিস্টেম গঠনের পথ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশের মাধ্যমে শুধু অস্ত্র কিনছে না, বরং একটি স্বাধীন ও শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তুলছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে, তবে চীন আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ চাইলেই তারা বিনা সুদে কিংবা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে প্রস্তুত। তাদের লক্ষ্য দক্ষিণ এশিয়াকে এক নির্ভরযোগ্য সামরিক বন্ধু তৈরি করা।
ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান প্রতিযোগিতায় বাংলাদেশ এখন সক্রিয়ভাবে নিজের অবস্থান, স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের চীনা যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত এখন আর শুধুমাত্র একটি সামরিক প্রকল্প নয়, এটি দেশের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল, ভূ রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি বড় পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার চেহারা পুরোপুরি পাল্টে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিতে একটি স্পষ্ট বার্তাও পাঠানো হবে, বাংলাদেশ আর পিছিয়ে নেই, আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকতেও চায় না। JF-17 ব্লক 3 যুদ্ধবিমান হাতে আসলে বাংলাদেশ আকাশপথে শুধু নজরদারির ক্ষমতা অর্জন করবে না, বরং প্রয়োজনে আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার সক্ষমতাও পাবে। এই যুদ্ধবিমানে রয়েছে আধুনিক এইসার রাডার, যা একসঙ্গে বহু টার্গেট চিহ্নিত করতে পারে এবং দূরপাল্লার শত্রু বস্তুর গতিবিধি ট্র্যাক করতে পারে। এছাড়া এতে রয়েছে ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম, যা রাতেও শত্রুর অস্তিত্ব শনাক্ত করতে পারে। যুদ্ধবিমানের অস্ত্র বহনের ক্ষমতা প্রায় 4 টনের কাছাকাছি, যা একই সঙ্গে একাধিক ধরনের গাইডেড মিসাইল, স্মার্ট বোমা, রকেট এবং মেশিন গান বহনে সক্ষম। বাংলাদেশে বর্তমানে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার অত্যন্ত সীমিত এবং আকারে দুর্বল। স্বল্প পাল্লার FM-90 মিসাইলের বাইরে কার্যকর কোনো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। শত্রু যদি ক্রুজ মিসাইল বা স্টেলথ ড্রোন পাঠায়, তাহলে রাডারে ধরা পড়ার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কিন্তু JF-17 এর সাহায্যে বাংলাদেশ সেই হুমকিকে আকাশেই ধ্বংস করার ক্ষমতা অর্জন করবে। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়বে ভারতের ওপর। ভারত এখন পর্যন্ত তার শিলিগুড়ি করিডোরকে ঘিরে বেশ নিরাপদ মনে করত, কিন্তু ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে থাকা এই করিডোর বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান হাতে এলে সরাসরি টার্গেট হয়ে যাবে। এটি ভারতের কৌশলগত নিরাপত্তায় এক বড় ফাটল তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, 1 মিনিটেরও কম সময়ে বাংলাদেশের যুদ্ধবিমান এই করিডোরে পৌঁছাতে পারবে, যার ফলে ভারত যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে। ভারত ইতিমধ্যে এই সম্ভাবনা টের পেয়েছে এবং কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে শুরু করেছে। বিভিন্ন ভারতীয় বিশ্লেষণ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তারা মনে করছে, চীন এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের কৌশল বাস্তবায়ন করছে। ভারতীয় নীতি নির্ধারকরা একে সরাসরি ভারতের নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা অভিযোগ করেছে, বাংলাদেশকে যুদ্ধবিমান সরবরাহ করার মাধ্যমে চীন ভারতের পশ্চাৎভূমিতে সামরিক ঘাঁটি তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নেতৃত্ব বজায় রাখতে চায় এবং এই অঞ্চলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনের প্রভাব ঠেকাতে আগ্রহী। বাংলাদেশ যদি চীনের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম নেয়, তাহলে ওয়াশিংটন মনে করবে বাংলাদেশ চীনের বলয়ে ঢুকে পড়ছে। এই অবস্থায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মার্কিন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কেও চাপ তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন জিএসপি সুবিধা, প্রতিরক্ষা প্রশিক্ষণ বা ইউএস এইড এসব ক্ষেত্রে মন্থরতা দেখা দিতে পারে। বাংলাদেশের জন্য এই সমীকরণ নতুন নয়। একদিকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণে চীনের ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হচ্ছে। এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বাংলাদেশের জনগণ এই চুক্তিকে ইতিবাচক চোখেই দেখছে। একসময় যুদ্ধবিমানের আওতায় না থাকা দেশটি এখন নিজেই একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠনের পথে। এর ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা যেমন বাড়বে, তেমনি তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাসও জন্মাবে। এই বিমানগুলো শুধু অপারেশনাল মিশনে ব্যবহৃত হবে না, বরং প্রশিক্ষণ, টহল, বিপদ মোকাবেলা এবং আন্তর্জাতিক মহড়াতেও অংশ নিতে পারবে। এভাবে বাংলাদেশ প্রথমবারের মতো নিজেকে আকাশ প্রতিরক্ষায় একটি কার্যকর শক্তি হিসেবে প্রমাণ করার সুযোগ পাচ্ছে। চীনের সঙ্গে এই যুদ্ধ বিমান চুক্তির আওতায় বাংলাদেশ যুক্ত হবে একটি সমন্বিত প্রযুক্তিগত সাপোর্ট সিস্টেম। প্রশিক্ষক, পাইলট, প্রযুক্তিবিদ, রক্ষণাবেক্ষণ দল সবই একসঙ্গে তৈরি করতে হবে। এছাড়া প্রয়োজন হবে নতুন হ্যাঙ্গার, রাডার স্টেশন, অস্ত্রাগার এবং বিমান ঘাঁটির আধুনিকীকরণ। সব মিলিয়ে চুক্তিটি সামরিক খাতে এক নতুন যুগের সূচনা করবে।